আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতা বলতেছে কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক নাই আর যার সম্পর্ক কোরআনের সাথে, এই দুইটা কি এক? আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে বলে রাজনীতির সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই যে একটা গাঁজাখুরি গল্প করতেছে, আপনারা বলেন তো এটা কি ভালো কথা? এটা চরম মুনাফিকি কুফরি বাক্য। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি একটা সাধারণ মানুষ, তোমার নামের সাথে ইসলামের সম্পর্ক আছে। তুমি দেখো যে লোকটা বলছে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আর নামের সাথে কিন্তু ইসলামের সম্পর্ক আছে। তাহলে বিশাল রাজনীতি, তুমি ছোট্ট একটা মানুষ, তোমার নামের মধ্যে যদি ইসলাম থাকে, তাহলে এত বড় একটা রাজনীতি, তার মধ্যে ইসলাম নাই। যেরকম আছে না নাই? এ কথা কারা বলতেছে? যারা পবিত্র কোরআনকে সন্দেহমুক্ত কিতাব মানতে পারতেছে না, বলতেও পারতেছে না। যেরকম ঠিক কিনা? আপনারা একটু বিবেকের আদালতে আগে খেয়াল করে তারপরে জবান খুলবেন। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। জোরে বলেন নাম কি? আমরা বহু বিচারক বাংলাদেশে দেখেছি যাদের বিবেক না থাকার কারণে ভালো মানুষকে জেলখানায়, খারাপ মানুষকে জামিন দেয়। জোরে কম ঠিক কিনা? আমরা কিন্তু অনেক সময় আফসোস করে বলেছি বিচারকের বিবেক নেই। জোরে কম কি নাই? এই জন্য জজ কোর্ট কন, হাইকোর্ট কন আর সুপ্রিম কোর্ট বলেন, সমস্ত কোর্টের বড় কোর্টের নাম হলো বিবেক। বিবেক যদি ভালো নয়, ওই মানুষের দ্বারা কোনো ভালো আশা করা যায় না। তা আপনারা বিবেকের আদালতে একটু খেয়াল করে বলেন তো, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বলেননি। যারা না শব্দটা বললেন না, তারা মনে হয় সন্দেহ পাচ্ছেন নাকি? সন্দেহ আছে? আর সুকুতু আনি রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। সন্দেহ আছে, এটা আপনি চুপ থেকে প্রমাণ করে দিলেন যে সন্দেহ আছে। আর যারা জবান খুললেন তারা প্রমাণ করে দিলেন সন্দেহ নাই। আর একবার চান্স দেন, এ কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? এ কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? ধোঁকা? এ কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে? এখন আপনারা বলেন, সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব। কারণ আমাকে জোহরের পরে তুলে দেওয়া হয়েছে আসর পর্যন্ত। জোরে বলেন কি পর্যন্ত? আসর। সামনে যে নামাজ আসতেছে, এই নামাজের নাম কি? আসর। আর আজকে যে সূরা থেকে আলোচনা হবে, এই সূরাটার নাম হলো আসর। নামাজের নাম, সূরার নাম, এদের মিলে গেছে। আসর মানে হলো সময়। জোরে কোন? আসর মানে কি? সময়। গত বছরের সময় আর এই বছরের সময় মোটামুটি একটা পরিবর্তন দেখা যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? গত বছর অস্থির, এবছর প্রশান্তি। তাহলে বোঝা যাচ্ছে সময়ের গুরুত্ব আছে না নাই? এখন আগামীতে এমন একটা সময় আল্লাহ আমাদেরকে দিবে যে শুধু কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন মোতাবেক আমরা চলতেও পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? খালি শোনার জন্যে বক্তা ওয়াজ করবে, শ্রোতারা শুনবে, এই কারণে আল্লাহ কোরআন দেয়নি। কোরআন দিয়েছে কি জন্যে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ কিন্তু কোট করেছে মুমিনিন, শুধুমাত্র মুমিন। আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই কি মুমিন? আমরা সবাই ঈমানদার, আমরা সবাই মুসলমান। সেই পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা আসর। আসর মানে হলো সময়। যেরকম আসর মানে কি? আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে শপথ করলেন। খুব খেয়াল করবেন, সময়ের গুরুত্ব আছে না নাই? আছে। 48 বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল এই সময়কে নিয়ে। তখন আমি বুঝবার পারিনি, এখন এই বুড়া বয়সে বুঝতেছি। কারণ সব সময় কিন্তু সব জিনিসের গুরুত্ব থাকে না। চোখ থাকতে মানুষের চোখের গুরুত্ব থাকে না, কান থাকতে মানুষের কানের গুরুত্ব থাকে না, যৌবন বয়সে মানুষ বার্ধক্যের গুরুত্ব বোঝে না। ধরে কোন ঠিক কিনা? তখন জোয়ান ছিলাম তো, আব্দুল আলিমের গান খালি গান মনে করছি,
কিন্তু এখন এই বয়সে এসে দেখতেছি না, গান না, সময় নিয়ে একটা কঠিন কথা। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? সময়। বেলা মানে সময়। পশ্চিম দিকে তাকায় দেখো তোমার হায়াতের জীবনের ডুইবে গেছে বেলা। এক পলকের নাই ভরসা। এক পলক। কয় পলক? খালি এদিক থেকে এদিক হওয়ার পর্যন্ত সময় আল্লাহ না দিতে পারে। যে কোনো সময় আমাদের হায়াতকে আল্লাহ শেষ করে দিবার পারে। পারে কি পারে না? করে করেন। কিন্তু আমরা কি ওই খেয়াল করি? হ্যাঁ, গানের মধ্যে আব্দুল আলিম কইছে, আমি তখন গানই মনে করছি, এখন দেখি না গান না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই সময়ের শপথ করলেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যুবক আছো, আজকে তোমরা সময়ের দাম দিচ্ছ না। আমাদের মতন যখন বয়স হবে তখন তোমরা বুঝতে পারবে সময় কত দামি। যেরকম ঠিক খেলা আজকে বুঝতেছো না, যৌবন বয়সে তো মনে করতে যে কি হনুরে। হাসিনা যেরকম 24 সালে বোঝনি, 41 সাল পর্যন্ত সময় দিছিল। যেরকম কথা ঠিক খেলা হাসিনা কিন্তু 24 সালের শুরুতে নির্বাচন করলো। যেরকম কথা ঠিক খেলা নির্বাচন করলো না, 5 বছর থাকার জন্যে। 5 বছর বৈধভাবে থাকবে, কিন্তু ওনারা সবসময় একটা চেষ্টা করতেছিল 41। জোরে বলেন কোন 40? 41। মানে সময়ের খুব গুরুত্ব দিছে নাকি? বর্তমানকে গুরুত্ব দিছে হাসিনা। আওয়ামী লীগ সরকার বর্তমানকে গুরুত্ব দিছে। বর্তমানকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ সময়কে তারা ভুলে গেছে। আপনাদের জীবনে 3টা সময় খেয়াল করবেন। একটা হলো অতীতকাল, একটা কি কাল? অতীতকাল। একটা কি কাল? বর্তমান কাল। আর একটা কি কাল? ভবিষ্যৎ। আমরা অতীতকালকে পাড়ি দিয়ে বর্তমান এসে ভবিষ্যৎকে ভুলে গেছি। শুধু ভবিষ্যৎকে যদি আমরা খেয়াল করতাম তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না। যেরকম ঠিক কি না? বর্তমানে চেয়ার পাচ্ছি, আমি এখন চেয়ার পায়ে মনে করতেছি কি হলো না, কিছুই না। আসলে আজান দিলে তোমার নামে যাওয়া লাগবে। যেরকম কথা ঠিক কিনা? তুমি যত বড়ই বক্তা হও, নামাজের আগে তোমার ওয়াজ না। হুজুর মাস্তানি তো ভালোই মারতেছেন চেয়ারত, তাহলে আজান দেখ, আপনার বস থাকার আর সময় হবে না। যেরকম কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছেন? সময় অত্যন্ত গুরুত্ব। যে সময়টুকু আমরা পাইছি এটা আল্লাহর নিয়ামত মনে করবো। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য খালি যদি ভবিষ্যৎ সময়কে খেয়াল করে আমরা চলতাম তাহলে আমাদেরকে আল্লাহ সম্মানই করতো, লাঞ্ছিত করতো না। কিন্তু বর্তমান পায়া কি হনুরে? ভবিষ্যতের খেয়াল নাই। এদেরকে আল্লাহ সম্মান করে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান করে নামায় দেয়। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এই মানুষের মধ্যে পুরুষ মানুষও আছে, মেয়ে মানুষও আছে। আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আল্লাহ কিন্তু পাইকারি হারে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নাল ইনসান লাফি খুসর। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে আল্লাহ তাআলা একজন মানুষকে তৈরি করেছিলেন, যে মানুষের নাম হলো আদম আলাইহিস সালাম। আদর করে, যেরকম কি করে? আদর, খুবই আদর করে তৈরি করছেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। দেখেন এই মানুষের ব্যাপারে আল্লাহ 4টা শপথ করছেন। যারা বেশি মিথ্যা কথা কয় এরাই শপথ করে বেশি। যেরকম ঠিক কিনা? আল্লাহর শপথ। আল্লাহর শপথ বুঝবেন, এই মিথ্যাবাদী। মিথ্যাবাদী না হলে এত শপথ করিস কেন? আমরা মিথ্যা কথা বলি দেখে শপথ করে বলি, আর শপথ করে বললে তখন বুঝবে না শপথ তখন করছে, আর মিথ্যা বলবে না। আমাদের আল্লাহ কি মিথ্যা কথা কয়? তাহলে আল্লাহর শপথ করার পেছনে কারণ হলো যাকে সামনে নিয়ে আল্লাহ শপথ করতেছেন ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ শপথ করলেন অত্তিন, অজাইতুন, অতুরি সিনিন,
ওয়াহাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। চারটা শপথ করে আল্লাহ বললেন মানুষকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এ কথা কে বলেছেন? আরো জোরে কন। এত সুন্দর করে আল্লাহ তৈরি করছেন শুধুমাত্র একজন মানুষকে, যার নাম হলো আদম। জোরে বলেন, যার নাম কি? আদম। আদমকে আল্লাহ তাআলা নিজে মহব্বতে আদর করে ভালোবাসা দিয়ে তৈরি করে ফেরেশতাদের বললেন সেজদা করো। উসজুদু লি আদামা, আদমকে কি করো? সেজদা করো। শুধুমাত্র আদম, এখানে কিন্তু হাওয়া নাই। এখানে কিন্তু হাওয়া নাই। আপনারা এখানে যে হাওয়া টানবেন না, হাওয়া আলাদা সাবজেক্ট। আমরা এরশাদ চাচা আদমের পর থেকে বাংলাদেশে আর আদম মরদ মানুষকে আমরা ক্ষমতা দেখিনি, খালি হাওয়ার জাত। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে ওই জাতকে নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, আগে আমাদের কথা আমরা শুনি। তো আল্লাহ তাআলা আদমকে তৈরি করে ফেরেশতাদের বললেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। এখানে কিন্তু হাওয়ার কথা নাই। হাওয়ার কথা আছে? উসজুদু লি আদামা ও হাওয়া, ও হাওয়া আছে? নাই। আল্লাহ শুধু আদমকে সেজদা করতে বললেন। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, কিন্তু একজন করে নাই। উনি কিন্তু ফেরেশতা না, উনি হলেন জিনের বাচ্চা, ফেরেশতার মধ্যে বড় হওয়া, নাম হলো আজাজিল। আদমকে যখন সেজদা না করলো তখন আল্লাহ তার নাম দিলেন ইবলিস। আজাজিলকে বাতিল করে নাম হলো কি? ইবলিস। আল্লাহ বললেন ইবলিস, সবাই সেজদা করলো, তুই করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে বলল আদম মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। যাই হোক, আদমকে আমি সেজদা করিনি। আল্লাহ, আপনাকে সেজদা করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আদমকে সেজদা করতে আমি আপত্তি জানাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তুই বার হয়ে যা, আমার হেদায়েতের থেকে, আমার রহমত থেকে বের হয়ে যা। এখন ইবলিস আল্লাহ রহমত হেদায়েত থেকে বের হওয়ার সময় বলতেছেন আল্লাহ যাচ্ছি, যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলেন কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো যে আপনাকে আমি 6 লক্ষ বছর সেজদা করছি। কত বছর? আর আদমকে একটা সেজদা করিনি। তাহলে একটা সেজদা না করার কারণে আপনি যখন আমাকে বার করে দিচ্ছেন, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? 6 লক্ষ বছর সেজদা করছে কাকে? সবাই বলেন কাকে? আর একটা সেজদা করেনি কাকে? আদমকে। তাহলে আল্লাহকে সেজদা তো দিছে। আর শয়তানেও কথা বলতেছে আপনি যদি চান আজকে সেজদা দিব, কিয়ামত পর্যন্ত আর মাথা তুলবো না, কারণ আপনাকে সেজদা দিতে আমার কোনো আপত্তি নাই। এখন শয়তান বলতেছে যে একটা মাত্র সেজদা দিলাম না, তার কারণে আপনি এত রাগ করে আমাকে বাড়ি করে দিচ্ছেন। আমার মনের মধ্যে একটা খবর হচ্ছে, আল্লাহ আপনি কি জানেন? আপনারা বলেন তো ইবলিসের মনের মধ্যে যে খবর হয় আল্লাহ জানে কি জানে না? তা আল্লাহ বলতেছে আমি জানার পরে তোর মুখ থেকে শুনতে চাই। তো ইবলিস বলতেছে আল্লাহ, আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? আপনার বলেন তো বড় কে? তো তারপরে শয়তান এই কথা প্রশ্ন করার কারণ কি? প্রশ্ন করার কারণ হলো যে 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছি, আর একটা সেজদা আদমকে দেইনি। একটা সেজদা না দেওয়ার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছে ইবলিস শোনে না, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ কর না কেন? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। এরপরেও সুবহানাল্লাহ বলতে কি পয়সা লাগবে? এটা এই কারণে বললাম যে আমরা মানুষ, আমাদেরকে চিনা লাগবে। আল্লাহর ওলিদের একটা কথা আছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে যতক্ষণ চিনতে না পারবা, তুমি তোমার আল্লাহকেও জানতে পারবা না। আগে আমাকে চেনা লাগবে ভাই, তাহলে আমি মালটা কে চেনার দরকার আছে না? আমি নিজের বুকে হাত দিয়ে আপনি বলবেন আমি কে? আমাকে আল্লাহ কেন দুনিয়াতে তৈরি করে পাঠালেন? এর মধ্যে আল্লাহর কারণ কি? এই কারণটা যদি একবার বুঝবার পারি, আমার দ্বারা কোনো গাদ্দারি হবে না, আমার দ্বারা কেবল আল্লাহর গোলামি হবে। জোরে কোন কথা ঠিক কিনা?
যার কারণে আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসলে দিনের মাহফিল তো সমস্যা, আপনারা বক্তার দিকে না তাকায় কোন দিকে তাকায় আছেন? আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো কি গুরুত্ব নাই? কত গুরুত্ব একটু মনোযোগ দিয়ে শোনেন। চলেই তো যাবেন রে ভাই, থাকবেন? চলেই যাবেন, বাড়ি যাবেন? না না না, প্রত্যেকটা আদম চিন্তা করবে চলেই যাব, দুনিয়ার বাড়িতে না, আমাকে আল্লাহর কাছেই যাওয়া লাগবে। জোরে কথাটা ঠিক কিনা? যেখান থেকে এসেছি আবার সেখানেই যাওয়া লাগবে। আপনি মনে করেন না যে রঙ্গলীলা যতই করি থাকার কোনো বন্দোবস্ত নাই, যাওয়া লাগবেই। তা আমাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন, কেন আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা মুখরিজুকুম তারাতান উখরা, এগুলো কথা তো আমরা বলি কোরআন থেকে, এর পিছনে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, একটা ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন। একটা ট্রাক কি জন্য কন্ত? যে হঠাৎ যদি সামনে রাস্তা খারাপ থাকে, ট্রাক যদি ব্রেক করে, পরের গাড়িটা 100 গজ দূরে থাকলে আর ব্রেক লুজ হলেও আস্তে আস্তে ব্রেক হবে। জোরে কম ঠিক না? আর লাগালাগি যদি থাকে ওই ব্রেক করা মাত্রই মেরে দেবে। এই ট্রাকের চাইতেও নারীরা হলো বেশি মারাত্মক, এদেরকে কমপক্ষে 200 গজ দূরে রাখা দরকার ছিল। মাঝখানে একটা কাপড় দিয়ে থোসা আওয়াজ হবে, কি এক বিরক্ত রে, হইচই করলে হবে। হায় হায় কি চিল্লা ছিলেন, আমার কথার কান জানে, একটু হরণ দিকে যাও তো তোমরা। বেশি আছে স্বেচ্ছাসেবক আছে, অনেক ছেলেবেলা আছে। শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ মানুষ না, এখানে নারীও আছে। সর্বপ্রথম পুরুষের ক্ষতি কিন্তু শয়তান করেনি, সর্বপ্রথম পুরুষের ক্ষতি করছে নারী। শয়তান ক্ষতি করছে নারীর, আর নারী ক্ষতি করছে পুরুষের। ওই যে ইবলিস শয়তান মা হাওয়াকে প্ররোচনা দিল যে গন্ধম গাছের ফল খাও, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, আদমের কাছে শয়তান আসতে পারছে? আইসে কার কাছে? হাওয়ার কাছে। আর হাওয়া খাওয়ার পরে এমন একটা সবক দিছে, তোমার স্বামীরে খাওয়ার পারলেই আর জান্নাত ছাড়া লাগবে না, আর জান্নাত ছাড়া লাগবে না। তখন তো এটা হাওয়া শুরু করলো, কেমনে খিলান যায়। শেষ পর্যন্ত একে শরবতের মধ্যে গন্ধম গুলিয়া মিশিয়ে তারপর খাওয়াইছে। যে খাইছে মা হাওয়া মুসকি মুসকি হাসতেছে, কাজ সাকসেস। আদম বলে, হাওয়া হাসলা কেন? বলে, হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি শরবত আকারে খাওয়াইছি। বলে, কোন গাছে? বলে, ওই গাছে। আদম কারে নিষেধ না করলো? নিষেধ করার পরে তোমার আকর্ষণ বেড়ে গেল। আল্লাহ নিষেধ করবে, আপনাকে একলাই করবো, আমার সামনে করলো কেন? তার মানে বোঝা গেল নারীদেরকে নিষেধ করা মানে আমি যতই হয়েছে নিষেধ করতেছি, ওরকে মানে আরো তাও বাড়তেছে। নিষেধ করার পরে আকর্ষণ বেড়ে গেল, নিজে খাইলো, আদমরে খাওয়ালো। সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম, যাকে আদর করে তৈরি করেছেন, মুখের মধ্যে ডান হাতটা ঢুকাই দিলেন, এত দূর পর্যন্ত দিলেন, একেবারে হুলকুম পর্যন্ত হাত ঢুকাই দিয়ে রক্ত বমি করলেন, রক্ত বমি করলেন। এত কষ্ট করার পর আদম চোখের পানি বের করে বলে, হাওয়া রে, তুই এত বড় নির্যাতন আমারে কেমনি করলি? যে গাছের কাছে যাইতে নিষেধ, সে গাছের ফল খেলে আমারে খাওয়ালি। রক্ত বমি করলো। এতটুকু আদম আলাইহিস সালাম করলেন। তারপর আল্লাহ কি বললেন? বার হয়ে যাও, বার হয়ে যাও, আর জান্নাতে থাকার সুযোগ নাই। কারণ জান্নাতে আমি পেশাব পায়খানা তৈরি করিনি। ওই গাছটা হলো পেশাব পায়খানার গাছ। এখন কিসের গাছ? আল্লাহ তখন কয়নি, তখন একটু হিকমত অবলম্বন করছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখন বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বের হওয়ার বললেন কোথায়? পেশাব পায়খানা করার জায়গায়। এই দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। বেহেশতের মধ্যে পেশাব পায়খানা নাই।